আমার জিনিসটাই সবথেকে বেশি ভালো, আমার বাড়ি সবথেকে বেশি সুন্দর দেখতে, আমার যা যা জিনিস আছে সেগুলো সব সুন্দর দেখতে অন্যদের তুলনায়। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে জ্যোতিষশাস্ত্রে কোন কোন ঘর থেকে কি কি বিচার করা হয়। প্রথমেই বলি, কুণ্ডলিতে এক একটি ঘরকে বলা হয় এক একটি ভাব। 12টি ঘর অর্থাৎ 12টি ভাব আছে প্রত্যেকের জন্মকুণ্ডলিতে। লগ্ন যে ঘরে হয় সেই ঘর থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পরপর গুনতে হয়, তাহলে 12টি ঘর বা 12টি ভাব পাওয়া যায়। এই 12টি ভাবের মধ্যে কিছু ভাবকে শুভ ধরা হয় এবং কিছু ভাবকে অশুভ ধরা হয় তৎকালীন বিচারের জন্যে। আজ আমরা আলোচনা করব যে কোন ভাব থেকে কি কি বিচার করা হয়। যেহেতু ভিডিওটি খুব বড় হয়ে যেতে পারে, তাই এই ভিডিওর প্রথম 6টি ভাবের ব্যাপারে আজকে আলোচনা করা হবে এবং শেষ 6টি ভাবের ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কেমন? প্রথমেই বলি লগ্ন ভাবের কথা। লগ্ন ভাব অর্থাৎ প্রথম ঘরটি হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কেন? দেখুন, আমাদের শুভ ঘরগুলি অর্থাৎ যেমন কেন্দ্র ঘর 1, 4, 7, 10 এবং যেমন ত্রিকোণ ঘর 1, 5, 9, এই দুটি ঘরের মধ্যে প্রথম ভাবটি হচ্ছে কমন একটি ভাব, মানে প্রথম ঘর 1 নম্বর ঘরটা। আর আমরা লগ্ন থেকে বিচার করি আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। তাই শরীরই যদি না থাকে তাহলে কিসের কর্ম এবং কিসের সম্পর্ক? সেই জন্য লগ্নভাব থেকে আমরা বিচার করে থাকি দেহের আকার, দেহের আকৃতি প্রকৃতি অর্থাৎ সবল না দুর্বল, বিভিন্ন ধরনের রোগ মুক্তি, তার বিভিন্ন গুণ, তার যশ ইত্যাদি। যেমন ধরা যাক কারোর লগ্নের রবি আছে। এবার রবি যদি তার স্ট্রং হয়, সে যতই তেজস্বী হোক না কেন দেখা যায় তার মাথায় চুল কম হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করি আমাদের দ্বিতীয় ভাব নিয়ে। লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব নির্দেশ করে আমাদের গচ্ছিত সম্পদ, আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া দাওয়া অর্থাৎ মুখ সম্পর্কিত বিভিন্ন জিনিস। দেখুন, দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি, শুভচন্দ্র বা কোনো শুভ গ্রহ অবস্থান করে থাকে তাহলে এনাদের কথাবার্তা হয় খুবই সফট এবং এনারা হেলদি খাবার দাবার পছন্দ করেন বা বেশি রূঢ় কথা বলতে পারেন না কারোর সাথে। এই একই রকমভাবে যদি অশুভ কোনো গ্রহ যেমন মঙ্গল যদি বসে যায় তার দ্বিতীয়ভাবে, তাহলে দেখা যায় এনারা আগুন মুখের কাছে রাখতে বেশি পছন্দ করেন, তাই এনারা স্মোকারও হতে পারেন। আবার ধরুন কারোর দ্বিতীয় ঘরে রাহু বসে আছে। রাহু যেহেতু একটা স্মোকি প্ল্যানেট এবং রাহু মানে আমাদের মায়া, তাই এনাদের কথাবার্তা হয় একটু মোহময়ী টাইপের। এনাদের কথাবার্তাতে লোকে মুগ্ধ হতে পারে বা এনারা যদি মিথ্যে কথাও বলেন সেটা যেন সকলের কাছে সত্যি বলে মনে হয়। এবার আমরা আলোচনা করি আমাদের তৃতীয় ভাব নিয়ে। তৃতীয় ভাব থেকে জানা যায় আমাদের কমিউনিকেশান, আমাদের শর্ট জার্নি, হাতের কাজ, বিশেষ করে আমাদের ডান হাত, আমাদের ছোট ভাই বোন, বোঝা যায় আমাদের হবি। যদি কারোর ধরুন 3rd হাউসে শনি আছে, আর আমরা জানি যে শনি খুবই সিরিয়াস একটা প্ল্যানেট, তাই স্বভাবতই তাদের ভাই বোন হবে খুবই সিরিয়াস অথবা ভাই বোনের সাথে তার সম্পর্ক হবে খুব সিরিয়াস টাইপের। আবার যদি কারোর 3rd হাউসে চন্দ্র বসে থাকে, যেহেতু চন্দ্র খুব দ্রুত স্থান পরিবর্তন করতে পারে, তাই এনারা খুব ছোট ছোট জার্নি করতে থাকেন। আবার যদি মঙ্গল থাকে কারোর 3rd হাউসে, তাহলে তার যেমন স্পোর্টস অ্যাক্টিভিটি বা খেলাধুলা খুব ভালো হয়, বা যে সমস্ত খেলাধুলাতে এনার্জি সার্ভ করতে হয় বেশি বা যেগুলোতে পরিশ্রম করতে হয় বেশি, সেই খেলাগুলোতে এনাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়। এবার দেখা যাক আমাদের চতুর্থ ভাব নিয়ে। চতুর্থ ভাব নির্দেশ করে আমাদের মা, আমাদের প্রাথমিক শিক্ষা, আমাদের মন, বিভিন্ন সামাজিক কাজ, আমাদের সুখ, বন্ধুবান্ধব, যানবাহন, বিভিন্ন ভূমি, আমাদের বাড়ি বা আমাদের হোমল্যান্ড ইত্যাদি। শুভ গ্রহের চতুর্থ অবস্থানে এনারা খুব মানসিক সুখ শান্তি পান। দেখা যায় যে কারোর যদি চতুর্থপতি লগ্নে বসে যায় তাহলে এনারা নিজের সব কিছুর ব্যাপারে সকলের কাছে চর্চা করে প্রশংসিত হতে চান। মানে কি, চতুর্থ ঘর আমাদের বাড়ি ঘর, তাহলে চতুর্থপতি যদি লগ্নে এসে বসে, বেসিক্যালি এটা হয় খুব শুক্রের জন্য এটা খুব ভালো হয়। এনারা তখন এদের মধ্যে এরকম একটা নেচার পাওয়া যায় যে আমার জিনিসটাই সব থেকে বেশি ভালো, আমার বাড়ি সব থেকে বেশি সুন্দর দেখতে, আমার যা যা জিনিস আছে সেগুলো সব সুন্দর দেখতে অন্যদের তুলনায়। আপনি কিন্তু ধরতে পারবেন তাদের কথাতে যে তারা অন্যর থেকে নিজেকে সুপিরিয়ার প্রমাণ করার চেষ্টা করবে, যে আমার জিনিসই সব থেকে বেশি ভালো, অন্য যে জিনিস অতটা ভালো না, আমার জিনিসের মধ্যে একটা ইউনিকনেস আছে বা আমার জিনিসের মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে, এটা অন্য কারোর মধ্যে নেই, এটা তারা প্রমাণ করবে। আবার দেখা যায় যে চতুর্থ ঘরে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে যেমন তার ভূমি জাতীয় সম্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে বা যানবাহন সুখ তাদের মধ্যে দেখা যায়। আবার যদি চতুর্থ ঘরে কোনো অশুভ গ্রহ থাকে তাহলে তারা কিন্তু সুখী হয় না বা সুখ প্রাপ্তি হয় না, তার মানসিক অস্থিরতা কিন্তু বেশি হয়।
এবার আমরা দেখি আমাদের পঞ্চম ভাব। কুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব নির্দেশ করে আমাদের বুদ্ধি, আমাদের সন্তান, আমোদ প্রমোদ, প্রেম, আমাদের চাকরি বাকরির অপরচুনিটি পাওয়া, জব যাওয়া এবং আসা, আমাদের প্রফেশনাল এডুকেশান, পপুলারিটি মানে নেম ফেম ইত্যাদি। যদি কোনো কুণ্ডলিতে পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে যেমন তার সন্তান হতে সমস্যা হয়, আবার যদি রাহু থাকে তাহলে যেমন তার ইউনিক চিন্তা করার ক্ষমতা থাকবে, হঠাৎ নাম যশ, হঠাৎ খুব পপুলার হয়ে যাওয়া, এসব কিন্তু ঘটতে পারে। আবার এই রাহুর জন্যেই কিন্তু, যেহেতু রাহু খুব আনইউজুয়াল একটা প্ল্যানেট, তাই এনাদের আমোদ প্রমোদগুলোও হবে কিন্তু একটু আনইউজুয়াল টাইপের বা একটু উদ্ভট ধরনের। আবার দেখা যায় যে কেউ যদি চাকরি চেঞ্জ করতে চাইছে তখনও কিন্তু পঞ্চম ভাবের এক গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে এই চাকরি চেঞ্জ করাতে, যদিও তার সাথে রাহু এবং শনির বিশেষ একটা প্রভাবকে লক্ষ্য করা উচিত। যেহেতু পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়, তাই পঞ্চম ভাবে বিভিন্ন শুভ বা অশুভ গ্রহ প্রেমে বাধা বিপত্তি বা সাফল্য এনে দিতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখব আমাদের ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব মানেই জ্যোতিষে কিন্তু বলা হয় একটা সমস্যার ঘর। শারীরিক সমস্যা, এছাড়াও ঋণ, শত্রু, বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ক্ষতি ইত্যাদি দেখা যায়। এই ঘরটিকে বলা হয় দুস্থান, অর্থাৎ আমাদের বাধার স্থান। বিভিন্ন গ্রহ এই ষষ্ঠভাবে থাকলে নিজের কারকতা অনুযায়ী ফল প্রদান করে থাকে। শুভ গ্রহ যদি এই ঘরে থাকে তাহলে তার শুভত্ব হারায়, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে এদের শুভত্ব কিন্তু অনেকটা কমে যায়, মানে এনারা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেন না। আবার এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা রুল আছে, বলা হচ্ছে যে যদি পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ যদি বলবান হয় এই ষষ্ঠ ঘরে, অর্থাৎ তুঙ্গস্থ বা মূল ত্রিকোণস্থ হয়, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। সেখানে এই সমস্ত পাপ গ্রহগুলি ষষ্ঠ ভাবের অশুভ প্রভাবকে বিনষ্ট করতে পারে, করে শুভ ভাবের পরিবর্তিত করতে পারে। অর্থাৎ এনারা শত্রু দ্বারা ক্ষতি এনাদের হয় না, বা এনাদের ঋণ বা লোন হয় না। এনারা ঋণ চাইলেও তা কিন্তু ইজিলি পেয়ে যান। যাই হোক, আমরা আজ 12টি ভাবের প্রথম 6টি নিয়ে আলোচনা করলাম। জ্যোতিষে এই 12টি ভাবের আলাদা আলাদা ফল প্রদানের ক্ষমতাকে ভাবের কারকতা বলা হয়। বিভিন্ন গ্রহ বিভিন্ন ঘরে বসে এই বিভিন্ন ঘরের কারকতাকে বৃদ্ধি বা ক্ষীণ করে শুভাশুভ ফল প্রদান করতে পারে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা শেষ 6টি ভাব নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।